হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো। গতকালকে কলকাতার তিন প্রধানেরই কিন্তু আইএসএলে খেলা ছিল। একটা ডার্বি ম্যাচ মোহনবাগান ভার্সেস মোহামেডান এসসি, সন্ধ্যে 7:30 থেকে ছিল ম্যাচটা। এবং বিকালে কলকাতার আর এক প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল, তারা খেলতে নামে জামশেদপুর এফসির এগেনস্টে। তো ভাই ইস্ট বেঙ্গল এবার কি করবে? ইস্ট বেঙ্গল তো 3 ম্যাচ হারার জন্য কার্লোস কোয়াদ্রাতকে পদত্যাগ করিয়েছে, তাকে বিদায় জানিয়েছে। বর্তমান সময়ে ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব পালন করছে বিনু জর্জ, এবং বিনু জর্জ দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই কিন্তু আবারও হারলো। পরপর আইএসএলের 4 ম্যাচে 4টেই হেরে কিন্তু একদম শেষ অবস্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল হেড কোচ চলে যাওয়ার পরে বিনু জর্জের আন্ডারে গতকালকে যে ফুটবলটা খেললো ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং লেগেছে। ম্যাচটা খুবই অসাধারণ খেললেও জয় পায়নি ইস্ট বেঙ্গল, 2-0 গোলে হারতে হয়েছে। প্রথম গোলটা করে জামশেদপুর এফসির জাপানিজ উইঙ্গার রেই টাচিকাওয়া 21 মিনিটের মাথায় একটা অসাধারণ চোখ ধাঁধানো গোল করে দূরপাল্লা শট থেকে, এবং 1-0 গোলে ম্যাচটা চলতে থাকে। তবে ইস্ট বেঙ্গল এই ম্যাচে অনেক সুযোগ হেলায় হারিয়েছে। ক্লেইটন সিলভার তো একদম কনফার্ম 2টো গোল করা দরকার ছিল, পেনাল্টি মিস করেছে, সেখান থেকে একটা ভালো কামব্যাক করার উপায় ছিল, সেটাও কিন্তু হেলায় হারিয়েছে। সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের সময় খুবই খারাপ যাচ্ছে, যেটা দেখে বোঝা গেল গতকালকের ম্যাচেই। টোটাল 30টা শট নিয়েছে, 6টা অন টার্গেট রেখেছে। জামশেদপুর এফসি তারাও 14টা শট নিয়েছে, 6টা অন টার্গেট রেখেছে। বল পজিশনে ইস্ট বেঙ্গল 66%, জামশেদপুর এফসি 34%, এবং পাস খেলেছে ইস্ট বেঙ্গল 391টা, জামশেদপুর এফসি 204টা। সব দিক থেকে বিচার করলে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে রয়েছে। তবে যেটা মেন, গোল কিন্তু জামশেদপুর 2টো করেছে। লালচুঙ্গুঙ্গা 70 মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে এবং জামশেদপুর এফসি 2-0 গোলে ম্যাচটা জিতে যায়। তবে কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে যে ফুটবলটা খেলছিল ইস্ট বেঙ্গল, তার থেকে অনেক ভালো পরিমাণ ফুটবল কিন্তু খেলেছে বিনু জর্জের আন্ডারে। মেবি বিরতির পর ইস্ট বেঙ্গল যখন খেলবে অনেকটা ঘুরে দাঁড়াবে, এবং তাদের খেলায় কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে। বাকি দেখা যাক পরের ম্যাচগুলোতে কতটা উন্নতি করতে পারে ইস্ট বেঙ্গল, সেদিকেই নজর থাকবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানের গতকালকে কিন্তু ম্যাচ ছিল, আর ডার্বি ম্যাচ মোহামেডান এসসির সঙ্গে, প্রথম ডার্বি ম্যাচ। তবে হ্যাঁ, এই ম্যাচে কিন্তু খুবই কাকতালীয়ভাবে আমি যে প্রেডিক্ট করেছিলাম, যে লাইন আপটা তোমাদেরকে জানিয়েছিলাম ম্যাচ প্রিভিউতে, পুরো হুবহু যে 11 জনকে আমি আমার প্লেয়িং 11-এ রেখেছিলাম, সেই 11 জনকেই কিন্তু নামিয়েছিল গতকালকের ম্যাচে। তবে আমি 4-4-2 ফরমেশনটা সাজিয়েছিলাম, আর সেখানে মলিনা 4-4-1-1, গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেনকে দুজনকেই ফরওয়ার্ড পজিশনে রেখেছিলাম। এখানে মলিনা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নাম্বার 10 অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার হিসাবে স্টার্ট করিয়েছিল, আর ম্যাকলারেনকে যেমন স্টার্ট করানোর কথা আপফ্রন্টে স্ট্রাইকারই স্টার্ট করিয়েছিল। তবে হুবহু 11 জনকেই কিন্তু নামিয়েছিল, যেটা দেখে আমারও খুব ভালো লাগলো। তো তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো যদি মেন টপিক নিয়ে কথা বলা যায়, তো ভাই কি বলবো, ম্যাচটা তো অসাধারণ একটা ম্যাচ ছিল। আহত সিংহর মতো কিন্তু কামব্যাক করলো, গ্রেট কামব্যাক মোহনবাগানের জন্য। বেঙ্গালুরু এফসির এগেনস্টে 3-0 গোলে হারার পরে যেভাবে আমরা ভেঙে পড়েছিলাম, তো সেই হার ভুলিয়ে দিল কিন্তু গতকালকের ম্যাচে। আনবিলিভেবল পারফরমেন্স করলো অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, প্রথমেই গোল করে বসে। একদম চনমনে মেজাজে ফুটবল খেলতে দেখা যায় এই জেমি ম্যাকলারেনকে। 8 মিনিটের মাথায় সেট পিস থেকে একটা অসাধারণ গোল করে। তবে হ্যাঁ, মোহনবাগান এদিন ডিফেন্সটা কিন্তু খুবই শক্তিশালী লেগেছে। টম আলরেড দুরন্ত ডিফেন্স করেছে, সাথে সুভাশিস বোস, আশিস রায় অনবদ্য খেলেছে। এবং দুটো প্লেয়ারের নাম তো অবশ্যই বলতে হচ্ছে, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, এই দুটো প্লেয়ার অনেক ভালো খেলেছে। সাথে তো জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মানবীর সিং, মানে সবাই দুরন্ত ফুটবল খেলেছে। তো এই ম্যাচে 8 মিনিটের মাথায় লিস্টন কোলাসোর করা কর্নার থেকে গ্রেগ স্টুয়ার্ট একটা কিন্তু ফ্লিক করে, ব্যাক হেড করে, আর সেখান থেকে ম্যাকলারেনের অসাধারণ একটা ফিনিশ 8 মিনিটের মাথায় এগিয়ে দেয় দলকে। এবং 31 মিনিটের মাথায় সুভাশিস বোস আবারও একটা সেট পিস থেকে গোল। গ্রেগ স্টুয়ার্ট একটা ফ্রি কিক নিয়েছিল, সেখান থেকে সুভাশিস বোসের একটা অসাধারণ হেড, এবং 2-0 গোলে এগিয়ে যায়। এবং মাত্র 5 মিনিটের মধ্যেই গ্রেগ স্টুয়ার্টের একটা আনবিলিভেবল গোল, চোখ ধাঁধানো গোল, সুদর্শনীয় গোল। একার দক্ষতায় কিন্তু অসাধারণ গোল করে গেলেন এই স্কটিশ ফরওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট, এবং তার নিজের চেনা ছন্দে পাওয়া গেল, এটা কিন্তু দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো। 3-0 গোলে ম্যাচটা জিতলেও আরও কিন্তু বেশ কিছু গোল আমরা দেখতে পারতাম, অ্যাটলিস্ট 5 থেকে 6টা গোল কিন্তু এই ম্যাচে দেখতে পারতাম।
তো পুরো ডিটেলস নিয়ে আর কি বলবো, তোমরা ম্যাচটা অবশ্যই দেখেছো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল, দারুণ এনজয় করেছি এই ম্যাচটাতে। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। পরে আসি কুরিনান আসে, তিনিও বেশ ভালো রকম খেলেছে। সব মিলিয়ে মোহনবাগান কিন্তু বর্তমান সময়ে পুরোপুরি ছন্দে ফিরেছে। আর যে 11 জনকে গতকালকের ম্যাচে আমরা দেখেছিলাম, এই 11 জনকে নিয়েই কিন্তু প্রথম একাদশ কনফার্ম করে নেওয়া উচিত কোচ হোসে মলিনার। তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি জেমি ম্যাকলারেনকে নিয়েও কিন্তু অনেক কথাবার্তা চলছে বর্তমান সময়ে। গতকালকের ম্যাচের পরে কিন্তু ম্যাকলারেনের প্রশংসায় কিন্তু অনেক চলছে। জেমি ম্যাকলারেন কোয়ালিটি প্লেয়ার, চাবুক প্লেয়ার, অনেক কিছুই কিন্তু বলছে প্রথম গোল করার পরেই। তবে আমরা এটাই আশা করি ম্যাকলারেন যে কোয়ালিটি প্লেয়ার, এই লিগে সর্বোচ্চ গোলদাতা এবং খুবই দুর্দান্ত একটা প্লেয়ার, অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, একাধিক গোল করতে তাকে দেখা গিয়েছে নিজের দেশের হয়ে। তো মোহনবাগানে এসেছে, এটাই তো আমরা আশা করব, তার থেকে অনেক গোলের আশা করি। অবশ্যই তিনি ডার্বি ম্যাচে গোল করেছেন এবং পরের ম্যাচগুলোতেও গোল করবে। এবং ম্যাচ শেষে জেমি ম্যাকলারেন তিনি নিজেই জানালেন এর পরের টার্গেট কিন্তু ইস্টবেঙ্গল, সেই ম্যাচেও তিনি গোল করতে চান এবং ভালো খেলতে চান। তো দেখা যাক, পরের ম্যাচটাও কিন্তু মোহনবাগানের ডার্বি ম্যাচই রয়েছে 19 তারিখে ইস্টবেঙ্গলের এগেনস্টে। আর ইস্টবেঙ্গলের পরের ম্যাচও কিন্তু মোহনবাগানের সঙ্গে। তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিম আবার মুখোমুখি হচ্ছে, দুটো দলেরই পরের ম্যাচ কিন্তু ডার্বি ম্যাচ। তো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে চাইবে, আর মোহনবাগান তারা যেহেতু ছন্দে ফিরেছে, মেবি তারা এই ম্যাচে অসাধারণ খেলে 3 পয়েন্ট তুলে নিতে চাইবে। বাকি দেখা যাক এই ম্যাচে কি হয়। ডার্বি ম্যাচ বলে কথা, দুটো দল জিততে চাইবে। তোমরা জানো দুটি দলের মধ্যে যে কোনো দল যতটাই খারাপ খেলুক না কেন, এই ম্যাচে অবশ্যই কিন্তু তাদের সেরাটাই দিতে দেখা যায়। খুবই আবেগের একটা ম্যাচ, এই ম্যাচটার দিকে সবাই তাকিয়ে থাকে। দেখা যাক এই ম্যাচটা কিন্তু 19 অক্টোবর হতে চলেছে। এই ম্যাচে কোন দল জয় পায় সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই ম্যাচের ম্যাচ প্রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।